রবিবার বিলোনিয়ার বিকেআই মাঠে এক অভূতপূর্ব হিন্দু একতা সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ভারত মাতার প্রতিকৃতিতে সামনে হিন্দু রীতিমতো পূজার্চনা সম্পন্ন হয়, যা সকলের মনকে আধ্যাত্মিক ভাবনা ও একাত্মতার অনুভূতিতে উদ্বুদ্ধ করে। সম্মেলনে উপস্থিত ছিলেন সনাতন হিন্দু একতা সম্মেলন আয়োজক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত চিকিৎসক ডক্টর জগদীশ নম, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ত্রিপুরা প্রান্তের সহপ্রান্ত প্রচারক কন্ননজি, স্বামী ধন্যতনা গিরি মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। আয়োজক কমিটির সভাপতি ডক্টর জগদীশ নম বলেন, এই ধরনের হিন্দু একতা সম্মেলনের মূল উদ্দেশ্য হল বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও স্থিতিশীল পরিবেশ তৈরি করা, যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা একতাবদ্ধভাবে বসবাস করতে পারে। বিলোনিয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এটি প্রথম উদ্যোগ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন, সনাতন হিন্দু ধর্ম প্রাচীন ও সর্বশ্রেষ্ঠ। আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা এই বার্তা সর্বত্র পৌঁছে দিতে চাই। আজকের নাগরিকদের উপস্থিতি প্রমাণ করছে যে আয়োজক কমিটির লক্ষ্য পূর্ণভাবে সফল হয়েছে এবং এই ধরনের সম্মেলন ভবিষ্যতেও সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সচেতনতা বৃদ্ধি করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমরা বিলোনিয়াতে মহকুমা ভিত্তিক যে সনাতন হিন্দু একতার যে সম্মেলন, সেই সম্মেলন আমরা এতক্ষণ পর্যন্ত সেই কার্যপ্রণালীতে ছিলাম। আমাদের এখানের মধ্যে দূর দূরান্ত থেকে যে সকল ভক্তবৃন্দুরা এবং যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন, বিশ্বাসী এবং যাদের শ্রদ্ধা আছে, তারা বৃহৎ অংশে এখানের মধ্যে অংশগ্রহণ করেছেন এবং তারা দীর্ঘক্ষণ আমাদের বিভিন্ন আলোচনাগুলো ওনারা শুনেছেন। আমাদের যে উদ্দেশ্য, সেটা হলো আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের একটা সুস্থ স্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করা, যেখানের মধ্যে আমরা যারা হিন্দু ধর্মাবলম্বীরা আছেন তারা যাতে আমরা একতাবদ্ধভাবে থাকতে পারি। সেই সঙ্গে আমাদের হিন্দু সমাজের বা হিন্দু ধর্মের যে সকল গুণগত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যাতে অনুধাবন করি এবং সেগুলো যাতে আমাদের জীবনের মধ্যে প্রতিফলিত করি এবং আমরা সেগুলো যাতে প্রতিনিয়ত আমরা অভ্যাস করি এবং আমাদের প্রতিনিয়ত প্রত্যেক দিনের জীবনের মধ্যে যাতে সেটা আমরা ধারণ করি এবং সেটা যাতে আমরা ফলপ্রসূ করি, সেটাই ছিল আমাদের উদ্দেশ্য এবং সেই বার্তা আমরা আজকে এখান থেকে দিতে চেয়েছি। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।